নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে আলোচনা করব তা কিন্তু অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, তার কারণ নওশাদ সিদ্দিকের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গত সোমবার বৈঠক হয়ে যাওয়ার পরেই কিন্তু ফুরফুরা শরীফ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সোমবার অর্থাৎ 17ই মার্চ, এই সোমবার দিন কিন্তু একদম সরাসরি ফুরফুরা শরীফ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা ইতিমধ্যেই জানেন সেই খবর, কিন্তু সবচেয়ে তাৎপর্যপূর্ণ যে ঘটনা নিয়ে গত 15 বছরের মধ্যে কিন্তু মাত্র 3 বার এই নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে পা রাখছেন নিজে। প্রথম যখন পা রেখেছিলেন 2011 সালের পরে 2012 সালে তিনি ফুরফুরা শরীফ গিয়েছিলেন। তারপর 2016 সালের বিধানসভা ভোটের আগে ফুরফুরা শরীফে দ্বিতীয়বারের জন্য গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2021-এর নির্বাচন গিয়েছে, 2019-এর নির্বাচন গিয়েছে, 2024-এর নির্বাচন গিয়েছে, কিন্তু তারপর 2026-এর নির্বাচনের ঠিক 1 বছর আগেই কিন্তু মুখ্যমন্ত্রী আবারও যাচ্ছেন ফুরফুরা শরীফে। এবং আপনাদেরকে আরো একবার মনে করিয়ে দিই, গত সোমবার 22 মিনিটের জন্য নবান্নে গিয়ে কিন্তু একদম সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন আইএসএফ এর একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী। আমরা জানি না এই সাক্ষাৎকার এবং এই যে ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়া, তার মধ্যে কোনো রকম যোগসূত্র আছে কিনা, কিন্তু অবশ্যই আপনাদেরকে আরো একবার মনে করাবো যে গতকালই আমরা খবর করেছিলাম যে এই মুহূর্তে কিন্তু অলরেডি AIMIM অর্থাৎ ওয়াইসির যে একদম দল, আসাউদ্দিন ওয়াইসির যে দল AIMIM, তারা কিন্তু ডিক্লেয়ার করে দিয়েছে পশ্চিমবঙ্গে 40% বেশি একদম মুসলিম ভোট রয়েছে। সুতরাং সেই সূত্র ধরে তারা একটা সরকার তৈরি করার মতন ক্ষমতায় বর্তমানে রয়েছে জনসংখ্যার অনুপাতে, এবং সেই সূত্র ধরে তারা একদম মুসলিমদের জন্য একটা পার্টি, তেমন একটা পার্টি কিন্তু এবার ভোটে দাঁড়াবে, এবং সেই পার্টিটা AIMIM, এবং তারা 294টা আসলে কিন্তু প্রার্থী দেবে। এই যখন সামগ্রিক অবস্থা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ভাবছেন যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে মুসলিম ভোটের উপর একটা জোর তিনি দেন, বারংবার যে মুসলিম ভোটটা তৃণমূল কংগ্রেসের দখলের রীতিমতন চলে আসে, এবং তার ভিত্তিতে বিভিন্ন সময় বিরোধীরা বলেন যে তার ভিত্তিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম নিশ্চিন্তে বসে আছেন যে মুসলিম ভোটটা পাবেন এবং তিনি একদম জয়ী হবেন, আবারও তিনি ক্ষমতায় আসবেন। সেই মুসলিম ভোটটা কোথাও গিয়ে কাটাকাটি হয়ে যাবে না তো, যদি AIMIM এবং ISF তারা দুজন আলাদা আলাদাভাবে ভোটে লড়াই করে, এবং তার সঙ্গে বাম কংগ্রেস তো রয়েছে, এই মুসলিম ভোট তো তাদেরও দরকার। সুতরাং সামগ্রিকভাবে কিন্তু এই মুহূর্তে মুসলিম ভোটটা একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা, এবং এই মুহূর্তে বিজেপি কিন্তু বারংবার শুভেন্দু অধিকারীকে আমরা বলতে শুনছি যে হিন্দু ভোটটাকে একত্রিত করতে হবে, এবং তারা কিন্তু হিন্দুত্ববাদকে সামনে রেখেই 2026-এর নির্বাচন লড়তে যাচ্ছে। তাদের কাছে আর কিন্তু বিশেষ কোনো ধরনের কোনো বক্তব্য আমরা শুনতে পাচ্ছি না। পশ্চিমবঙ্গে বিভিন্ন ধরনের যে দুর্নীতির অভিযোগ, সেই সমস্ত নিয়ে কিন্তু বিশেষ খুব একটা মুখ খুলছেন না কোনো বিজেপি নেতাই, এবং বর্তমানে কিন্তু একমাত্র ধর্মের ভিত্তিতে হিন্দুরা পরাস্ত, হিন্দুরা আক্রান্ত, এই ধরনের বক্তব্য যখন রাখছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ঠিক তখন আমরা দেখতে পেয়েছি হুমায়ুন কবির শাসক দলের পক্ষ থেকেও কিন্তু তিনি বলে দিয়েছেন আমার কাছে দল আগে নয়, আমার কাছে আমার ধর্ম আগে। এবং তিনি বলছেন যে 1963 সালে যখন আমি জন্মগ্রহণ করেছিলাম মুসলিম মায়ের সন্তান হিসেবে, তখন কিন্তু আমার কাছে কোনো রকম তৃণমূল কংগ্রেসের অস্তিত্বই তখন হয়নি। সুতরাং এই যে হুমায়ুন কবিরের এই বক্তব্য, তিনি বলছেন শোকজ করেছে দল, তার উত্তর আমি দেব, কিন্তু তা বলে কিন্তু এমন নয় যে আমি আমার কথা উইথড্র করছি, আমি যা কথা বলেছিলাম সেই কথাতেই বর্তমানেও রয়েছে। এই যে সামগ্রিক পরিস্থিতি, একটা টালমাটাল পরিস্থিতি এবং ধর্মকে কেন্দ্র করে একটা টালমাটাল পরিস্থিতি, সেই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুরফুরা শরীফে একদম যাওয়া, এবং অবশ্যই সেখানে গিয়ে তিনি তাদের হয়ে কিছু একটা বাড়তি কোনো প্রকল্প সেখানে ঘোষণা করেন নাকি তাদেরকে কিছুটা ভাতা, সেই ধরনের কোনো প্রকল্প ঘোষণা করেন, সেদিকেও কিন্তু অবশ্যই নজর থাকবে। এবং অবশ্যই সেটা যদি ঘটনা ঘটে তাহলে কিন্তু অবশ্যই বিজেপি সেটাকে প্রচারে আনবে, এবং প্রচারে এনে কিন্তু বিজেপি সেইভাবেই প্রচার করবে যে যথারীতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একদম সংখ্যালঘু তোষণের রাজনীতি করছে, যেটা কিন্তু ইতিমধ্যেই সুকান্ত মজুমদারকে আমরা বলতে শুনেছি। সুকান্ত মজুমদার বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র সংখ্যালঘু তোষণ করেই এত বছর ক্ষমতায় রয়েছে। যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে গিয়ে 17ই মার্চ একদম সরাসরি কোনো ঘোষণা করেন, তাহলে কিন্তু এই যে একটা ফাঁদ বিজেপি পেতেছে যে একদম সংখ্যালঘুদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে কিন্তু সেটা নিয়ে তারা প্রচারে আবার ঝাঁপাবেন। আর যদি অন্যদিকে
যদি দেখা যায় যে মুখ্যমন্ত্রী একদম সাধারণ একটা ফুরফুরা শরীফ গেলেন এবং সেখান থেকে ফিরে এলেন, কোনো ধরনের কোনো চমক নেই, কোনো ধরনের কোনো প্রকল্পের প্রচার নেই, তেমন যদি ঘটনাটা ঘটে তাহলে কিন্তু এই মুহূর্তে মুসলিমরা কিংবা মুসলিম ভোট ব্যাংক সেটাও কিন্তু একটু টলমল করতে পারে। আমরা অবশ্যই নজর রাখবো এদিকে যে মুসলিমদের জন্য নতুন করে কোনো প্রকল্প কিংবা নতুন করে কোনো সুবিধা দেওয়ার কথা ভাবছেন নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারিভাবে কোনো ধরনের কোনো একদম 2026-এর ভোটকে রেখে সামনে রেখে তাদের জন্য কোনো প্রকল্প একদম মুসলিম কে উদ্দেশ্য করে বা কমিউনিটি বেসড কোনো একদম প্রকল্প আনছেন নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিকে যেমন আমাদের নজর থাকবে ঠিক তেমনভাবেই আমাদের নজর থাকবে যে রামনবমী নিয়ে কিন্তু শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই ঝাঁপিয়েছেন এবং তিনি বলেছেন যে রামনবমী প্রত্যেকটা হিন্দুকে পালন করা উচিত, প্রত্যেকজন হিন্দু তাদের রামনবমী একদম শান্তিপূর্ণভাবে পালন করুক, রাস্তায় নেমে আসুক। সেই যখন ডাক দিচ্ছেন ঠিক তখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন ফুরফুরা শরীফে। এটা কি কোনো ধরনের পলিটিক্স ছাড়া একদম সাধারণ ভিজিট? কি মনে করছেন আপনারা? অবশ্যই লিখুন কমেন্ট বক্সে কমেন্ট করে, এবং অবশ্যই আপনারা কিন্তু আরও একবার মনে রাখুন যে নওশাদ সিদ্দিকী কিন্তু গত এক সপ্তাহ আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি বৈঠক করে এসেছেন, 22 মিনিটের বৈঠক। তারপরেই একদম সরাসরি এক সপ্তাহের মাথায় মুখ্যমন্ত্রী ছুটছেন ফুরফুরা শরীফে গত 15 বছরে এই নিয়ে 3 বার। কেন? কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এর কতটা প্রভাব 2026-এর ভোট বাক্সে তৃণমূল কংগ্রেস গোছাতে পারবে সেটা অবশ্যই আপনাদের কি মনে হয় অবশ্যই লিখুন আমাদের। দেখতে ভুলবেন না টক টু বাংলা। প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।